দিনাজপুরের কন্যা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসছে। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে দলমত নির্বিশেষ সর্বসাধারণ মানুষের মাঝেও। প্রিয় নেত্রীর প্রাণে আগতদের সবার চোখ আজ অশ্রুসিক্ত। ঢাকার এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে বাংলাদেশের সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর মাছ ছিন্ন করে চিরবিদায় গ্রহণ করেন বলে তার চিকিৎসকরা জানান। কে ছিলেন বেগম খালেদা জিয়া? বেগম খালেদা জিয়ার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার সুবাদে পরিবার নিয়ে তার দিনাজপুরের আগমন ঘটেছিল। তারা দিনাজপুর শহরের মুদিপাড়ায় একটি বাড়িতে বসবাস শুরু করেন। তার মায়ের নাম বেগম তৈয়বা মজুমদার। বেগম খালেদা জিয়ার পিতার দেওয়া নাম খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ই আগস্টে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করে। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পরে তারা শহরের বালুবাড়ি শহীদ মিনার মোড়ে তৈয়বা ভিলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে। সেই বাড়িতেই একটি প্রাইভেট হাসপাতাল চলছে। দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে খালেদা জিয়ার বাবা, মা ও বড় বোন চিরনিদ্রায় শায়িত আছেন। খালেদা খানম পুতুল ৫ বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন। ১৯৬০ সালে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে বসবাসের আগে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে, বর্তমান দিনাজপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুরের প্রথম প্রার্থী হয়। সমগ্র জেলা ও শহরবাসীর মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল। এখানে খালেদা জিয়ার জন্ম ও শৈশবের বেড়ে ওঠা হলেও রাজনৈতিক জীবনে তিনি কখনো এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে প্রার্থী হননি। তবে সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তার বড় বোন খুরশিদ জাহান হক। নিজের জন্মস্থানে এবার প্রথম প্রার্থী হওয়ায় ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ সদর আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রী মনোনয়নপত্র গত ২৮ ডিসেম্বর জমা দিয়েছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহী অপেক্ষা থাকা দিনাজপুরবাসীর স্বপ্নই রয়ে গেল। মোহাম্মদ রফিক, RK News 24।